এখন এই একই প্রবলেমকে আমরা ঠিক অন্য একটা ওয়ে ব্যবহার করে ইমপ্লিমেন্ট করতে পারি। সেটা কি? মড অপারেটর ব্যবহার করে। যেহেতু আমরা লুপ নিয়ে কাজ করছি, আমি ধরে নিচ্ছি আপনারা মড অপারেটরের কাজটা বেশ ভালোভাবেই বোঝেন। সো চলুন দেখা যাক যে মড অপারেটর ব্যবহার করে কিভাবে এই প্রবলেমটা সলভ করব। এক্ষেত্রে কিন্তু লিমিট আমার 10ই থাকবে। কেন? কারণ আমার প্রশ্নে বলা হয়েছে আমার কত থেকে কত পর্যন্ত, বিটুইন 1 অ্যান্ড এন্ড, এর মধ্যে আমাকে ইভেন নাম্বার বের করে দিতে হবে। এবং এন এর ভ্যালু কিন্তু ইনপুটে আপনারা দেখতে পাচ্ছেন 10 দেওয়া হয়েছে। কাজেই 1 থেকে 10 এর মধ্যে যেই সকল সংখ্যাগুলো ইভেন আমার কিন্তু সেগুলো বের করতে হবে, যেমন 2, 4, 6 অ্যান্ড সো অন। সো আমার আমার লিমিটটা হচ্ছে 10। সো এই কারণে আমি এখানে 10 লিখেছি। এখন আমি সিম্পলি একটা ফর লুপ তৈরি করব। সো আমি এখানে ফর লুপটা লিখছি, যেখানে আমার স্টার্টিং ভ্যালুটা শুরু হলো 1 থেকে, এবং আমার কন্ডিশনটা কিরকম? যেহেতু আমি 1 থেকে স্টার্ট করেছি, আমার কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার স্টার্টের ভ্যালু লেস দেন ইকুয়ালস টু লিমিট হবে, তার মানে যতক্ষণ পর্যন্ত লেস দেন ইকুয়ালস টু 10 হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা আমি ঘোরাবো। আমি ইনক্রিমেন্টটা করে নেই। আপনারা জানেন যে আসলে ফর লুপে আমরা কিভাবে স্ট্রাকচার সাজাই, এবং আমি কিন্তু সেই স্ট্রাকচারই ফলো করেছি এখানে। ভালো কথা। এখন আমি সিম্পলি একটা কন্ডিশন লিখব, এবং কন্ডিশনে আমি কি লিখব? যদি আমার স্টার্টের ভ্যালুটা 2 দিয়ে মড করে, 2 দিয়ে কেন মড করছি? আমরা যখন অড অথবা ইভেন নাম্বার চেক করব, আমরা কিন্তু 2 দিয়েই মড করব। কিন্তু ইভেনের ক্ষেত্রে আমরা দেখব যে 2 দিয়ে মড করার পরে রিমাইন্ডার যেটা থাকে সেটা কি 0 কিনা। এটা কিন্তু ইভেনের ক্ষেত্রে দেখব। ঠিক আছে? যে স্টার্টের ভিতরে যেই নাম্বারটা আছে সেটাকে যদি আমি 2 দিয়ে মড করি, এবং মড করার পরে আমার যদি রিমাইন্ডার বা ভাগ শেষ যেটাকে বলে সেটা যদি 0 হয়, তার মানে আমার নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার। ঠিক আছে? সো আমি একটা কাজ করি, আমি এখানে সিম্পলি যদি ইভেন নাম্বার হয় আমি সিম্পলি নাম্বারটা প্রিন্ট করব, এবং পাশাপাশি করব আমি প্রিন্ট লিখি শুধু, আমি এখানে নাম্বারটা লিখবো, আর কিছু না। ঠিক আছে? নাম্বারটা। সো আলটিমেটলি এখানে যে কাজটা হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু আউটপুটটা দেখে আসি। আউটপুটে কিন্তু প্রত্যেকটা নাম্বারের মাঝে একটা করে স্পেস দেওয়া হয়েছে। কাজে আমার এখানে যে কাজটা করতে হবে, প্লাস সাইন দিয়ে আমি এখানে একটা স্পেস বসাবো। আলটিমেটলি এখানে হচ্ছে এটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। সো প্রথমেই আমার স্টার্টের ভ্যালু কত? 1, এবং 1 লেস দ্যান ইকুয়ালস টু 10। এটা সত্য কথা। ঠিক আছে? আমি এখানে একটু স্ল্যাশ দিয়ে নিচ্ছি, কমেন্ট করে নিচ্ছি আসলে। সো 1 লেস দ্যান 10 ইকুয়ালস টু সময় আমরা ইকুয়ালস টু দেখব। সো 1 লেস দ্যান 10 এটা একটা সত্য জিনিস। তাহলে আমি এখন ইফ কন্ডিশনে আসব। ইফ কন্ডিশনে গিয়ে আমি কি চেক করব? যে 1 মড 2 এটার ইকুয়ালস টু 0 কিনা। 1 মড 2 করলে রিমাইন্ডার 0 আসে কিনা। আপনারা যেহেতু মড সাইন ভালোভাবে বোঝেন, আপনারা বুঝতেই পারছেন আমি যখন 1 মড 2 করব আমার আলটিমেট অ্যান্সার কিন্তু 0 আসবে না। রাইট? 1 মড 2 আসলে কত? আলটিমেটলি আমি যদি একটু লিখি 1 2 3 4, 1 মড 2 আমার আলটিমেটলি 1 ই থাকবে। আপনারা করে দেখতে পারেন, এবং এটা আসলে ইকুয়ালস টু 0 এই 0 এর সাথে মিলবে না। ঠিক আছে? আমি কিন্তু লেফট হ্যান্ড সাইডের এই অ্যান্সারটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা কিনা 1, আর রাইট হ্যান্ড সাইডে আমি চেক করার চেষ্টা করছি যে এটা 0 এর সমান কিনা। ঠিক আছে? রিমাইন্ডার যেটা আসবে এক্ষেত্রে 1 কে 2 দিয়ে মড করলে রিমাইন্ডার কিন্তু বা ভাগশেষ কিন্তু আমার 1 আসবে। ঠিক আছে? আমি আপনাদেরকে একটা কথা আগেও হয়তো বলেছিলাম যে কোনো একটা ছোট সংখ্যাকে তার চেয়ে বড় সংখ্যা দিয়ে যদি মড করি তাহলে কিন্তু আলটিমেটলি রিমাইন্ডার বা ভাগশেষ আমার ছোট সংখ্যাটাই আসে। ওকে। সো 1 ইকুয়ালস টু 0 এটা কিন্তু আসলে সত্য হচ্ছে না। কাজেই আমি এইবার ইফের ভেতরে ঢুকবো না। রাইট? যেহেতু সত্য হচ্ছে না, আমি ইফে ঢুকবো কি করে? সো আমি আবার কি করলাম? আমি সিম্পলি আবার ফর লুপে ঘুরলাম। ফর লুপে ঘুরলে আমার স্টার্টের ভ্যালু কিন্তু এখানে বেড়ে যাবে। আমি এখানে স্টার্টের ভ্যালু বাড়াটা একটু দেখাই। সো স্টার্ট ইকুয়ালস টু স্টার্ট প্লাস 1। যেহেতু আমার কন্ডিশন ফুলফিল হয়েছে, এখন শুধু ইনক্রিমেন্টটাই বাকি। সো স্টার্টের ভ্যালু শুরুতে কত ছিল? শুরুতে সিম্পলি 1 ছিল। 1 প্লাস 1 এটা হয়ে গেল 2। সো যেহেতু আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন কিভাবে ইনক্রিমেন্টটা হয়েছে, স্টার্ট প্লাস প্লাস এটা স্টার্ট প্লাস 1 হয়ে কিভাবে আমরা ভ্যালুটা পেয়েছি, আমি এইটুক পর্যন্ত এখানে কেটে দিই। সো আমি এখন সিম্পলি বসালাম হচ্ছে স্টার্ট ইকুয়ালস টু 2। স্টার্টের কারেন্ট ভ্যালু হচ্ছে 2। সো আমি 10 নাম্বার লাইন থেকে আবারও 5 নাম্বার লাইনে ঘুরে গেলাম, এবং আমার স্টার্টের ভ্যালু সিম্পলি হয়ে গেল 2। 2 কি লেস দ্যান 10? অফকোর্স 2 লেস দ্যান 10, এতে কোনো সন্দেহ নেই। এখন চেক করি যে 2 কে 2 দিয়ে মড করলে, 2 কে 2 দিয়ে মড করলে আলটিমেটলি কি হয়। দেখুন
আমি যদি 2 কে 2 দিয়ে মড করি তাহলে কিন্তু আমার যে রিমাইন্ডারটা আসবে সেটা কিন্তু 0 হবে। ঠিক আছে, 2 মড 2 এক্ষেত্রে কিন্তু কোনো ভাগশেষ থাকে না। কাজেই আমি লেফটে 0 পাবো এবং সেটা রাইটের 0 এর সাথে মিলে যাবে এবং প্রথমবারের মতো আমি এখানে আউটপুট হিসেবে সিম্পলি কি পাবো, 2 পাবো। ওকে, সো আপনারা বুঝতেই পারছেন আমার প্রথম ইভেন নাম্বার হবে 2। আমি আপনাদেরকে আরেকটু আগাই, ঠিক আছে, মানে আরেকটু এগিয়ে নেই। সো আমি এখানে যেটা করব, স্টার্ট বেড়ে যাবে, স্টার্ট প্লাস প্লাসের কারণে 2 প্লাস 1 হয়ে সেটা হয়ে যাবে সিম্পলি 3। আপনারা বুঝতেই পারছেন। সো আমি এখানে 3 রাখি, স্টার্টের ভ্যালু হচ্ছে 3। আমি এখন 10 নাম্বার লাইন থেকে ঘুরে আবার ঠিক 5 নাম্বার লাইনে যাব। সো 5 নাম্বার লাইনে গেলে আমার এখন কন্ডিশনটা কিরকম, 3 কি লেস দ্যান 10 কিনা। হ্যাঁ, অবশ্যই 3 লেস দ্যান 10। আবারও চেক করি, 3 মড 2 এটা কি ইকুয়ালস টু 0। 3 কে 2 দিয়ে মড করলে আমরা ভাগশেষ হিসেবে পাবো হচ্ছে 1। এটা চাইলে আপনারা ক্যালকুলেশন করেও দেখতে পারেন। ঠিক আছে, 3 মড 2 এটা যদি আমরা করি তাহলে আলটিমেটলি ভাগশেষ কিন্তু আমরা পাবো 1। সো 1 কি ইকুয়ালস টু 0? কখনোই না। তার মানে কি আমি এই ইফ কন্ডিশনে ঢুকবো না, তার মানে 3 প্রিন্ট হবে না। তাহলে তারপর কি হবে, তারপর স্টার্ট বাড়বে, স্টার্ট বেড়ে হবে 3 প্লাস 1, স্টার্ট প্লাস প্লাস 3 প্লাস 1 মানে 4। ফাইন, আমি 10 নাম্বার লাইন থেকে আবারও 5 নাম্বার লাইনে যাব। 5 নাম্বার লাইনে গিয়ে স্টার্টের আপডেটেড ভ্যালু কত, সিম্পলি 4। 4 কি লেস দ্যান 10? ইয়েস। 4 কে আমি যদি এখন 2 দিয়ে মড করি তাহলে আলটিমেটলি আমার রিমাইন্ডার কি আসবে, সিম্পলি 0। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে 0 ইকুয়ালস টু 0 হবে এবং আমি 4 কে ইভেন হিসেবে পাবো। সো আমি একটা স্পেস দিয়ে এখানে সিম্পলি বসাবো 4। সো এইভাবে আসলে 2 এর পর 4, তারপর 6, তারপর 8, তারপর 10 এই পর্যন্ত আমরা আস্তে আস্তে লুপ ঘুরবো এবং আমরা আউটপুটটা দেখতে পাবো। সো এখানে যদি আপনি ইভেন নাম্বার প্রিন্ট করতে চান তাহলে সিম্পলি এইভাবে করতে হবে এবং আমি আপনাদেরকে এটার আউটপুটটা একটু দেখাই যে ঠিকঠাক মতো আছে নাকি। সো আমি কমেন্টগুলোকে মুছে দেই, যদিও সেটা ম্যাটার করে না, বাট তারপরও আমি সিম্পলি কমেন্টগুলোকে মুছে দিচ্ছি। এটাকে সেভ করছি এবং রান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2, 4, 6, 8, 10 এই পর্যন্ত পেয়েছি। তার মানে আমাদের কোড ঠিক আছে। এখন সিম্পলি যদি আপনি এটাকে ইভেন নাম্বার না করে অড নাম্বার করতে চান তাহলে আপনাকে কিছুই করতে হবে না। আপনাকে সিম্পলি এই যে স্টার্ট মড 2 ইকুয়ালস টু 0 এটা যে আপনি চেক করছিলেন এখানে আপনাকে এখন 1 দিতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার নাম্বারটাকে যদি 2 দিয়ে মড করেন এবং যদি রিমাইন্ডার বা ভাগশেষ 1 আসে তাহলেই সেটা অড নাম্বার। এবং অড নাম্বারের ক্ষেত্রে কিন্তু তাই, আপনি একটা অড নাম্বারকে যদি 2 দিয়ে মড করেন এবং সেক্ষেত্রে যদি রিমাইন্ডার 1 আসে বা ভাগশেষ 1 আসে তাহলে কিন্তু আলটিমেটলি আপনার নাম্বারটা অড নাম্বার। সো আমরা এটাকে এখন রান করার ব্যবস্থা করি এবং দেখি আমাদেরকে কি আউটপুট দেয়। দেখতে পাচ্ছেন এখন কিন্তু 1 থেকে 10 এর মধ্যে সবগুলো অড নাম্বার আমাদেরকে প্রোভাইড করছে। আশা করি আপনারা ধরতে পেরেছেন যে কিভাবে অড এবং ইভেন মড অপারেটর ব্যবহার করে করতে পারি আমরা। থ্যাংক ইউ সো মাচ।